২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। এই প্রথম সংসদের বাইরে বাজেট ঘোষণা, ভিন্ন বাস্তবতায়, ভিন্ন আঙ্গিকে। তবে এই বাজেটে কিছু পণ্যের দাম বাড়ছে আর কিছু কমছে। চলুন জেনে নেই কোন পণ্যে আপনার খরচ বাড়বে আর কোনটায় মিলবে কিছুটা স্বস্তি। প্রস্তাবিত বাজেটে দাম বাড়ার তালিকায় আছে সিগারেট, অনলাইন কেনাকাটা, রড, প্রসাধন সামগ্রী, সাবান ও শ্যাম্পু, শিশুদের খেলনা, দেশে তৈরি মোবাইল ফোন, গৃহস্থালী প্লাস্টিক পণ্য, এলজিপি গ্যাস ও সিলিন্ডার, ফ্ল্যাট ও বাণিজ্যিক ভবনের দাম, বল পয়েন্ট কলম, হেলিকপ্টার সার্ভিস, দেশে তৈরি ওয়াশিং মেশিন, ওভেন, ব্লেন্ডার, ইস্ত্রি, কেটলি, ব্লেড, স্ক্রু, নাট বল্টু, সার্জিক্যাল কিটস, শিপ স্ক্র্যাপস, ওটিটি কন্টেন্ট, সেটআপ বক্স, 3 হুইলার ব্যাটারি, দেশি লিভ, ইলেকট্রিক যানবাহন। সব মিলিয়ে যেসব পণ্য আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত তার বড় একটা অংশেরই ব্যয় বাড়ার সম্ভাবনা। তবে কিছু খাতে বাজেট দিয়েছে স্বস্তির বার্তা। কমছে চিনির দাম, স্যানিটারি ন্যাপকিন, আইসক্রিম, ভূমি নিবন্ধন ফি, নিউজপিন, ক্যান্সারের ওষুধ, ইনসুলিন, এলএনজি, দেশি তৈরি ই-বাইক, মাটির ও কাগজের পাত্র, কম্পিউটারের বড় মনিটর, উড়োজাহাজ ভাড়া, লিথিয়াম ও গ্রাফিন ব্যাটারি। এই তালিকায় স্বাস্থ্য ও পরিবেশ বান্ধব যান ও প্রযুক্তি খাতে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। ডক্টর সালেহউদ্দিন তার বক্তৃতায় স্মরণ করেছেন মুক্তিযুদ্ধের শহীদদের এবং ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের শহীদদের। তিনি বলেন, বিগত সরকারের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনরুদ্ধারের কঠিন কাজটি হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। এবার বাজেট পেশ করা হয়েছে সংসদের বাইরে, কারণ বর্তমানে কোনো সংসদ নেই। ৩০ জুন রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে পাশ হবে এই বাজেট। বাজেটের আকারও এবার কম, ৭,৯০,০০০ কোটি টাকা। গতবারের তুলনায় প্রায় ৭,০০০ কোটি টাকা কম বরাদ্দ। এটাই স্বাধীনতার পর প্রথমবার মূল বাজেটের আকার কমানো হলো। অন্তর্বর্তী সরকারের এই বাজেট প্রস্তাব আসলে কেমন, জনগণের জন্য এটা স্বস্তির না আরো চাপের, তা বোঝা যাবে বাস্তবায়নে গিয়ে। তবে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তর দেবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন। আর জুন জুড়ে চলবে বিভিন্ন অংশীজনদের মতামত নেয়ার কাজ। তবে একটা বিষয় নিশ্চিত, নতুন বাস্তবতায় বাংলাদেশ যে নতুন এক অর্থনৈতিক পরীক্ষায় পা রেখেছে সেটাই স্পষ্ট। এই বাজেট আপনার জীবনে কি কি প্রভাব ফেলবে সেটি জানাতে পারেন নিচের কমেন্টে।